কি ঘটেছিল সেদিন রামনগর স্টেশন মাস্টারের সাথে জানতে হলে আজকের গল্পটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আজ থেকে প্রায় ৩০ বছর আগের কথা। তখন উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে রামনগর রেল স্টেশনটি সবেমাত্র তৈরি হয়েছে। স্টেশনটি ছিল ঘন জঙ্গলে ঘেরা, আর সেখানে দিনে মাত্র ২টি ট্রেন থামত। সন্ধ্যার পর চট করে কোনো মানুষ সেই স্টেশনের প্ল্যাটফর্মে পা রাখার সাহস করত না। সেই স্টেশনের নতুন স্টেশন মাস্টার হয়ে এলেন অবিনাশবাবু। তিনি অত্যন্ত বাস্তববাদী এবং সাহসী মানুষ ছিলেন। ভূত প্রেতে তার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। স্টেশনের কোয়ার্টারটি ছিল প্ল্যাটফর্মের ঠিক পাশেই। অবিনাশবাবু যেদিন কাজে যোগ দিলেন, সেদিন স্টেশনের বুড়ো পয়েন্টসম্যান সনাতন তাকে সতর্ক করে বলেছিল, বাবু, রাত ১২টার পর প্ল্যাটফর্মের দিকে নজর দেবেন না। এই স্টেশনে একটা অপেক্ষা করা যাত্রী আছে। সে আজ পর্যন্ত কোনো স্টেশন মাস্টারকে শান্তিতে ঘুমাতে দেয়নি। অবিনাশবাবু হেসে সনাতনের কথা উড়িয়ে দিলেন। প্রথম দুদিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু বিপত্তি ঘটল তৃতীয় দিন, এক ঝোড়ো বৃষ্টির রাতে। সেদিন রাত তখন প্রায় ১:৩০। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, আর সঙ্গে মেঘের ডাক। অবিনাশবাবু তার টেবিল ল্যাম্পের আলোয় কিছু অফিসিয়াল ফাইল দেখছিলেন। হঠাৎ তার কানে এলো এক অদ্ভুত শব্দ, ঝম ঝম ঝম। খুব চেনা, অথচ এই অসময়ে অচেনা একটা শব্দ। কেউ যেন পায়ে ভারী নুপুর পরে প্ল্যাটফর্মে হেঁটে বেড়াচ্ছে। অবিনাশবাবু ফাইল থেকে চোখ তুলে জানালার বাইরে তাকালেন। ঘুটঘুটে অন্ধকার, শুধু স্টেশনের আবছা হলুদ আলোয় বৃষ্টির ফোঁটাগুলো দেখা যাচ্ছে। শব্দটা কিছুক্ষণ পর বন্ধ হয়ে গেল। তিনি ভাবলেন, হয়তো তার মনের ভুল। ঠিক ৫ মিনিট পর হঠাৎ তার কেবিনের ঠিক বাইরে থাকা স্টেশনের পুরনো ঢালাই লোহার ঘণ্টাটি নিজে নিজেই বেজে উঠল। ঠং ঠং ঠং। অবিনাশবাবুর মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মাঝরাতে নিজে নিজে ঘণ্টা বাজবে কি করে? তিনি তক্ষুনি টেবিল থেকে একটা বড় টর্চ আর হাতের কাছে থাকা লাঠিটা নিয়ে ঘরের দরজা খুলে প্ল্যাটফর্মে বের হলেন। বাইরে কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। টর্চের আলোটা প্ল্যাটফর্মের ওপর ফেলতেই অবিনাশবাবুর হাতটা সামান্য কেঁপে উঠল। প্ল্যাটফর্মের মাঝখানে থাকা সিমেন্টের বেঞ্চিটায় একজন ভদ্রমহিলা বসে আছেন। তার পরনে একটি ধবধবে সাদা শাড়ি, কিন্তু অদ্ভুত ব্যাপার হল, এত বৃষ্টির মধ্যেও তার শাড়ি বা চুল বিন্দুমাত্র ভেজেনি। ভদ্রমহিলা নিচের দিকে তাকিয়ে চুপচাপ বসেছিলেন। অবিনাশবাবু নিজের ভয়টা চেপে রেখে কিছুটা গম্ভীর গলায় বললেন, কে আপনি? এই মাঝরাতে স্টেশনে কি করছেন? আর কোনো ট্রেন নেই, বাড়ি চলে যান। মহিলা কোনো উত্তর দিলেন না, নড়লেনও না। অবিনাশবাবু আরও ২ পা এগিয়ে গেলেন। টর্চের আলোটা মহিলার মুখের ওপর ফেলতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। ভদ্রমহিলার কোনো মুখ নেই, মানে চোখ, নাক, মুখের জায়গায় কেবল একটা মসৃণ চামড়ার অবয়ব। ঠিক তখনই স্টেশন মাস্টারের ঘরের ভেতরের পুরনো টেলিফোনটা তীব্র শব্দে বেজে উঠল। ক্রিং ক্রিং। অবিনাশবাবু চমকে পিছন ফিরে তাকালেন। মাত্র কয়েক সেকেন্ডের জন্য তার চোখ প্ল্যাটফর্ম থেকে সরে গিয়েছিল। যখন তিনি আবার সামনে তাকালেন, দেখলেন বেঞ্চ ফাঁকা, কেউ কোথাও নেই। অথচ চারপাশটা ফাঁকা, ১ সেকেন্ডে উধাও হওয়া অসম্ভব। তিনি প্রায় দৌড়ে তার কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। কাঁপতে কাঁপতে রিসিভারটা কানে তুলতেই ওপার থেকে পয়েন্টসম্যান সনাতনের গলা পাওয়া গেল। বাবু, আপনি কি বাইরে বেরিয়েছেন? দয়া করে ঘরের আলো নিভিয়ে চুপচাপ শুয়ে পড়ুন। সে কিন্তু আপনার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। সনাতনের শেষ কথাটা শোনা মাত্রই অবিনাশবাবু অনুভব করলেন তার ঘাড়ের কাছে কেউ একজন খুব ঠান্ডা বাতাস ছাড়ছে, ঠিক যেন বরফ ছোঁয়া হাওয়া। আর ঘরের ভেতর ছড়িয়ে পড়েছে পচে যাওয়া রজনীগন্ধা ফুলের তীব্র গন্ধ। অবিনাশবাবুর হাত থেকে ফোনের রিসিভারটা পড়ে গেল। তিনি পেছনে তাকানোর সাহস পেলেন না। টেবিল ল্যাম্পের আলোয় তিনি দেখলেন তার সামনের দেওয়ালের মস্ত বড় ছায়াটার ঠিক পাশেই আরেকটি চুলে ঢাকা অবয়বের ছায়া এসে দাঁড়িয়েছে। আর দেওয়ালের সেই ছায়াটি আস্তে আস্তে হাত বাড়িয়ে অবিনাশবাবুর ছায়ার গলাটা চেপে ধরার চেষ্টা করছে। ভয়ে অবিনাশবাবুর জিভ শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না।
ঠিক তখনই দূর থেকে একটা ট্রেনের হুইসেল শোনা গেল। একটি মালগাড়ি তীব্র গতিতে স্টেশনের লাইন দিয়ে চলে যাচ্ছিল। মালগাড়ির সেই প্রচণ্ড আওয়াজ আর হেডলাইটের তীব্র আলো যখন জানলার কাছ ভেদ করে ঘরের ভেতর পড়ল, মুহূর্তের মধ্যে ঘরের ভেতরে সেই ঠান্ডা হাওয়া আর গন্ধটা গায়েব হয়ে গেল। দেওয়ালের ছায়াটাও মিলিয়ে গেল। অবিনাশবাবু মেঝেতে বসে হাঁপাতে লাগলেন। পরদিন সকালেই অবিনাশবাবু সনাতনকে ডেকে সব কথা খুলে বললেন। সনাতন দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবু, আজ থেকে 40 বছর আগে এই স্টেশন যখন তৈরি হচ্ছিল, তখন এক নববধূ তার স্বামীর জন্য এই প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। কিন্তু তার স্বামী আর ফেরেননি। সেই মেয়েটি এক ঝোড়ো রাতে ট্রেন লাইনে ঝাঁপ দিয়ে প্রাণ দেন। তারপর থেকেই তার আত্মা এই স্টেশনের শেষ ট্রেনের পর আসে আর তার স্বামীকে খোঁজে। অবিনাশবাবু আর এক মুহূর্তও সেখানে থাকেননি। তিনি তক্ষুনি নিজের বদলির আবেদনপত্র জমা দেন এবং বিকালের ট্রেনেই রামনগর স্টেশন ছেড়ে চলে যান। আজ এত বছর পরেও অবিনাশবাবু রাতে ঘুমানোর সময় ঘরে সব আলো জ্বালিয়ে রাখেন, কারণ অন্ধকারের ছায়াকে তিনি আজও ভয় পান। এতক্ষণ শুনলেন রামনগর স্টেশন মাস্টারের সেই হাড় হিম করা অভিজ্ঞতা। গল্পটি কেমন লাগলো কমেন্ট জানান। খুব শীঘ্রই ফিরছি পরের গল্প নিয়ে।